বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে যে গ্রাম আদালত চলছে সেই গ্রাম আদালতগুলো যেন শক্তিশালী হয়, সেই গ্রাম আদালত যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে একেবারে দরিদ্র মানুষের একেবারে দোরগোড়ায় যে সুন্দরভাবে মানুষ বিচার পেতে পারে, এটাই আসলে আজকের এই প্রশিক্ষণের উদ্দেশ্য। তো আজকে এখানে ইউপি মেম্বাররা সবাই উপস্থিত আছে। তাদের গ্রাম আদালত সম্পর্কে তাদেরকে আরও দক্ষ করে তোলা আমাদের এই সভার উদ্দেশ্য, এবং তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সহ গ্রাম আদালতকে শক্তিশালী করা এবং গ্রামের দরিদ্র মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ যারা হয়তো উচ্চ আদালতে যাওয়ার সামর্থ্য নেই বা উচ্চ আদালতে যেতে পারে না, বিচার পায় না, তারা যেন নিজের বাড়ির দোরগোড়ায় অর্থাৎ ঘরের পাশে, বাড়ির পাশে গ্রাম আদালত আমরা বলছি, তো বাড়ির পাশে যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে নামমাত্র মূল্যে 10 টাকা এবং 20 টাকা ফিস প্রদান করে তারা যে কোনো 3 লক্ষ টাকা মূল্যে, 3 লক্ষ টাকার মধ্যে মূল্যমানের যে কোনো অভিযোগের বা যে কোনো সমস্যার তারা সমাধান পেতে পারে। এখানে আসলে যে ধরনের বিচারগুলো হয় এই গ্রাম আদালতে, ছোটোখাটো যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর বিচার এই গ্রাম আদালতে হয়। ছোটোখাটো ঝগড়া বিবাদ, চুরি, তারপরে মারামারি, এছাড়া হচ্ছে অস্থাবর বা স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার এবং বকেয়া অর্থাৎ দেনমোহর, স্ত্রীর বকেয়া দেনমোহর আদায়ের মামলাটাও এখন বর্তমানে গ্রাম আদালতের বিচারযোগ্য মামলার মধ্যে একটি। এছাড়া হচ্ছে কারো যদি পাওনা টাকা থাকে, ধার নিয়ে না দেয়, সে টাকাটা আদায়ের জন্য যে মামলাটা সেটা হচ্ছে গ্রাম আদালতের দায়ের করতে পারে। অবশ্যই গ্রাম আদালত তো আসলে ইউনিয়ন পরিষদে অনেক আগে থেকেই আছে, তবে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প আসার পরে এবং আমরা অনেক ভিডিও শো করেছি, গ্রামের জনগণ এই ভিডিও শোয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদও তাদের বিভিন্ন সভা সেমিনারে এই গ্রাম আদালত সম্পর্কে জানাচ্ছে এবং সাধারণ মানুষ যেহেতু বাড়ির কাছে তারা সেবাটা পাচ্ছে, তারা বেশ ভালোভাবে এগিয়ে আসছে। জি, আজকে আমাদের এখানে মোট 6টি ইউনিয়নের ইউপি সদস্যরা এসেছে। 6টি ইউনিয়নের প্রায় এখানে 72 জন উপস্থিত রয়েছে এবং 6টি ইউনিয়নকেই আমরা এখানে হচ্ছে আজকের 2 দিন ব্যাপী তাদের এই 6টি ইউনিয়নকে আমরা 2 দিনের প্রশিক্ষণ দেব এবং ঠাকুরগাঁও সদর উপজেলা যেহেতু 22টি ইউনিয়ন, আগামী আমরা 25 তারিখ পর্যন্ত মোটামুটি এখানে আমরা প্রশিক্ষণ দেব। ধন্যবাদ। গ্রাম আদালত গঠন করার পর গ্রাম আদালত কী ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে তার একটি ধারণা দেওয়া যেতে পারে এভাবে। ফৌজদারির ক্ষেত্রে যেগুলো নিষ্পত্তি করতে পারে সেগুলো চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক, ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া, কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা। দেওয়ানি ক্ষেত্রে পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় করা, এই ধরনের আরও বেশ কিছু বিষয় থাকে। এবং যেগুলো পারে না সেগুলো হলো ধর্ষণ, খুন, অপহরণ, ডাকাতি, বহু বিবাহ, তালাক, অভিভাবকত্ব, দেনমোহর, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, যৌতুক, এইসব বিষয়গুলো পারে না আসলে। আর যেগুলো পারে সেগুলো তো বললাম আপনাদেরকে, ফৌজদারির ক্ষেত্রে আর দেওয়ানির ক্ষেত্রে ভিন্ন ভিন্নতা আছে আর কি। ধন্যবাদ। কতগুলো প্রায় 36,000-এর মতো